নমস্কার, শুরু করছি বাংলা@5। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আমাদের পাতে নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে আলু অন্যতম। আমরা কিছুদিন আগেই দেখেছি মুখ্যমন্ত্রী দাম নিয়ন্ত্রণের জন্য, বাজার দর নিয়ন্ত্রণের জন্য যে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেই 10 দিনের সময়সীমা পরেও কিন্তু সেই অর্থে যে সবজির দাম কমেছে তা কিন্তু নয়। আর আলুর ক্ষেত্রে যদি বলা যায়, আলুর দামের কিন্তু খুব একটা যে পার্থক্য হয়েছে তা বলা যায় না। তবে এর মধ্যেই এবার হয়তো আম বাঙালির পাত থেকে আলু একেবারে উঠেই যেতে চলেছে। তার কারণ আলু ব্যবসায়ীদের কর্মবিরতি। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক তারা দিয়েছেন, যার জেরে সিংহভাগ বাজারে আজকে আলুর দেখা নেই। রফতানির সময় পুলিশি হয়রানির অভিযোগও তারা করছেন, আর এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তারা যাচ্ছেন। ফলে মজুদ আলুর দাম আরও বাড়বে এই আশঙ্কায় ক্রেতারা। বাজারে থেকে ঠিক কি ছবি উঠে এলো, আলু ব্যবসায়ীদের বক্তব্য, সমস্তটাই অবশ্যই আমরা আজকে বাংলা@5-এ আলোচনায় রাখবো। তবে তার আগে সামগ্রিকভাবে ছবিটা কি একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে 30 টাকা বিক্রি করতে হচ্ছে আমাদের, 28 টাকাটা 30 টাকা বিক্রি করতে বাধ্য হচ্ছে আমরা। যতই চেষ্টা করুক, হ্যান ত্যান করুক, তাতে 35 টাকা কেজি তো আলু যাচ্ছে। পেঁয়াজ 40 থেকে 45 টাকা পেঁয়াজের কেজি যাচ্ছে। আগুন লেগেছে। কোথায়? সবজির বাজারে দাম বেশি। দাম কি কমছে না? না, দাম কোথায় কমছে? হিমঘর খোলা রয়েছে যথারীতি, কিন্তু বেরোচ্ছে না আলু। সোমবার সকাল থেকেই রাজ্যের বাজারে বাজারে আলুর দেখা নেই, আর এতেই ভয় ক্রেতা আর আলু চাষিদের। তাদের আশঙ্কা, এভাবে চললে খোলা বাজারে যেটুকু আলু এখন রয়েছে তার দাম আকাশ ছোঁয়া হবে। এর ব্যাপারই এই ব্যাপারটা জানে, আমরা কিছু বলতে পারবো না। এর ব্যাপারী যদি বলে যে আমি 10 টাকা বাড়াবো তো 10 টাকা বাড়াবে, এর ব্যাপারী যদি বলে না আমি 10 টাকা কমাবো তো 10 টাকা কমবে। তো কারো কিছু না, মধ্যখানে মরণ হবে গরিবদের। আমাদের সমস্যা কি? চাষিরা বিষ খেয়ে আত্মহত্যা করছে, সেই পথ ছাড়া আর কি আছে চাষি? তারা আত্মহত্যা করবে। কিন্তু কেন বাজারে অমিল আলু? আলু ব্যবসায়ীদের বক্তব্য, রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে যা আলু বোঝাই ট্রাক রাস্তাতেই আটকে দিচ্ছে পুলিশ। ফলে দুই রাজ্যের সীমানায় আটকে রাখা আলু গাড়িতেই পৌঁছে যাচ্ছে। এ ব্যাপারে বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন ব্যবসায়ীরা, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এই হয়রানির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে। মুখ্যমন্ত্রী বাইরে পাঠানো আলু বারণ নির্দেশ দেননি, উনি নজরদারি করতে বলেছিলেন, এবং সাথে সাথে বাজারে যাতে স্থিতাবস্থা থাকে। দাম মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকে আজকের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কীভাবে? আলুগুলো বর্ডারে যে পচে যাচ্ছে, মূলত কথা হচ্ছে আজকে যে আমরা আলুগুলো নামাবো, নামিয়ে যে আলুগুলো বাঁচবো, সেই আলুগুলো কোথায় বিকবো আমরা? সংশ্লিষ্ট সংগঠনের দাবি, গোটা রাজ্যের 80,000-এর কাছাকাছি আলু ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। ফলে মোট ফলনের 30-35% আলু হিমঘরে এখনো পড়ে থাকলেও বাজারে আলু নেই। শনিবার যে আলু বার হয়েছিল তাতে ইতিমধ্যেই টান পড়েছে। চেম্বার থেকে আলু বেরোয়নি, বার করা নিষেধ করে, ব্যবসাদাররা বার করবে না। ব্যবসাদাররা যদি বার করে তাহলে আমরা বার করব। সবজি কি আমরা আরও কোনো ফসল লাগাবো, সেই জন্য আমরা আলুটা রেখেছিলাম, কিন্তু আলুই তো নামতে দেয়নি স্টোর থেকে। যদি তাহলে আলু কী করে, কীভাবে বেচাকেনা হবে? ঘটনা যাই হোক, খোলা বাজারে আলু না পাওয়া গেলে হিসেলে টান পড়বে তো বটে, পাশাপাশি আলুর দামও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বলে ওয়াকিবহাল মহল আশঙ্কা করছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কি কারণে তাদের এই ধর্মঘট, কি বক্তব্য ব্যবসায়ী সমিতির। কারণ এর একটা বড় প্রভাব আমরা দেখছি বাজারে পড়ছে। সেক্ষেত্রে কিন্তু আলু নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। যেই বাজার দর নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, যে বাজার দর নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, কিন্তু আদতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাস্তবে, তাতে তো আলুর দাম এবার মাত্রা ছাড়া হয়ে যাবে, একেবারে সাধারণ মানুষের নাগালের বাইরে হয়ে যাবে। তাহলে সমাধানটা ঠিক কি? কারণ আলোচনার রাস্তাও কিন্তু খোলা রাখছেন ব্যবসায়ী সমিতির যারা এই ধর্মঘটে ডেকেছেন। আমার সঙ্গে আজকে আলোচনায় যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করাই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে জ্যোতি চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। এরই পাশাপাশি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহ সভাপতি মুকুল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দুজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথমে মুকুলবাবু আপনার কাছ থেকেই জানতে চাইবো যে এই যে ধর্মঘট, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত, প্রথমত ঠিক কি কি কারণকে সামনে রেখে আপনারা এই ধর্মঘটের ডাক দিচ্ছেন, এবং আপনাদের চাহিদা, আপনাদের দাবিটা ঠিক কি? তাহলে আমাদের দাবিটা বলতে, আমরা যখন সরকার বাহাদুর বললো যে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তখন কিন্তু আমরা প্রত্যেকটি জেলায় ডিএমদের সঙ্গে এবং মার্কেটিং অফিসারদের সঙ্গে আমরা দফায় দফায় মিটিং করি।
মিটিং করার পর ওনারা বললেন আমাদেরকে স্টল খুলতে হবে। সরকার বাহাদুর বললেন 26 টাকা 28 টাকা দরে আলু দিতে হবে। আমরা তাতেও এগ্রি ছিলাম। এগ্রি থেকে কিন্তু আমরা সরকারকে বললাম, সরকার বাহাদুরকে বললাম যেদিন থেকে আপনারা আলু নেবেন বলবেন, আমরা আলু সেদিন থেকে সরকার বাহাদুরকে আমরা সাপ্লাই দেব। তা বাদেও আমরা বিভিন্ন জেলা এবং থানা বিভিন্ন ইউনিটে কিন্তু আমরা স্টল খুলেছি, 26 টাকা কিলো দরে আমরা আলু দিচ্ছিলাম। কিন্তু যখন আমরা স্টল চলছে, তারপরেও যখন আমাদের ভিন্ন রাজ্যে আলু যাচ্ছে, সেই আলুর গাড়িগুলি বর্ডারে ঘিরে দেওয়ার ফলে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা সরকার বাহাদুরের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কলকাতায় আলুটা শুধু হুগলি এবং উত্তরবঙ্গের কিছু ছাড়া কলকাতাতে আলু কিন্তু পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানের কিছুটা অংশ কিন্তু এই আলুটা কলকাতায় চলে না। কিন্তু যেটা হুগলি থেকে আলুটা যায়, সেই আলুটা কিন্তু বস্তাতে দেখবেন 20 কেজি আলু, যেটি বড় আলু, সেই আলুটি কিন্তু কলকাতায় বিক্রি হয়। বাকি যেটা মাঝারি বা ক্যাটি বা কাটপিস যেটা রয়ে যায়, সেই আলুটা আমরা নিশ্চয় করে পাকিয়ে গড় করে আমরা ঝাড়খণ্ড, বিহার বা উড়িষ্যাতে আমরা পাঠাই। সেই আলুটা যখন আমরা পাঠাচ্ছি, তখন বর্ডারে আমাদের গাড়িগুলিকে ঘিরে দেওয়া হচ্ছে। ঘিরে দিয়ে আমরা যখন সেই জায়গাতে আমাদের প্রতিনিধি বা আমরা যে পৌঁছায়, যখন আমরা পুলিশকে জিজ্ঞেস করি কি ব্যাপার, গাড়িটা আটকেছেন, উপর থেকে কোনো কি সরকার বাহাদুরের নির্দেশিকা আছে? তারা বলছে কেউ কিছু কথা বলতে পারছে না। তখন বলছে আপনারা কি বলে মার্কেটিং অফিসারের সঙ্গে কথা বলুন। মার্কেটিং অফিসার বলছে আমাদের কাছে কোনো খবর নাই। মার্কেটিং অফিসারকে ছেড়ে আমরা আবার ডিএম এর সাথে যখন কথা বলছি, তারা বলছে না, আমরা গাড়ি তো চেক করতে বলেছি, আমরা বর্ডারে গাড়ি আটকাতে বলিনি। এর মতো অবস্থায় আমাদের চিরকুন্ডা বর্ডারে শুধু আটকে ছিল। আর পরের দিনে আমরা আস্তে আস্তে দেখি আমাদের সমস্ত বর্ডারগুলোকে সিল করে দেওয়া হলো। তাহলে আপনারা বলুন কোন জায়গায় ওই আমরা বাকি আলুটা, যেটা কলকাতা যা পরে যে আলুটা আমাদের বাইরে অবশিষ্ট আলু রয়ে যাচ্ছে, সেই আলুটা আমরা কোথায় বিক? যদি বর্ডারে না যেতে দেয়, তাহলে আমরা কোথায় বিকব? তাহলে না বিচতে পারলে এক বস্তা 50 কেজির আলুয়ে যদি আমরা 20 কেজি বিক্রি করি, আর যদি 30 কেজি আলুটা আমাদের কাছে রয়ে যায়, আলুটি আমরা কোথায় বিকবো? আমরা এর ক্ষতিপূরণ কোথা থেকে দেব? মুকুলবাবু, একটা বিষয় একটু পরিষ্কার করে আরেকবার একটু জানতে চাইবো। এই যে আপনি বলছেন যে বর্ডারে আলু যখন আপনারা রপ্তানি করতে যাচ্ছেন, বর্ডারে সেই গাড়ি আটকে দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো সরকারি নির্দেশিকা রয়েছে কিনা সেই বিষয়টা সম্পর্কে আপনারা পরিষ্কার করে জানতে পারছেন না, যে সরকার আদতে এই নির্দেশ দিয়েছে কিনা সেটা কেউ সদুত্তর দিতে পারছে না। না, সেটাকে সদুত্তর দিতে পারছে না এবং আমাদেরকে সেটা কপিও দেখাচ্ছে না, কিন্তু আমাদের গাড়ি ঘিরে দিচ্ছে। এরপরে বলুন, আমরা ভিন্ন রাজ্যে আলু ব্যবসা যেটা করি, আমাদের ভিন্ন রাজ্যে প্রচুর টাকা পয়সা ধার দেনা দেওয়া আছে, কিন্তু আজকে যদি সেই জায়গায় আমরা আলুটা রপ্তানি না করতে পারি, তাহলে তারা যখন ভিন্ন রাজ্য থেকে আলুটা নিয়ে নেবে, তখন আমাদের পয়সাটা যদি না আসে, আমরা কৃষকের পয়সা কিভাবে পরিশোধ করব? স্টোরের ভাড়া কিভাবে দিব? স্টোর থেকে যে লোন নিয়ে আমরা আলু রেখেছি, সে টাকা কোথা থেকে দিব? আমাদের বাধ্যতামূলক আমাদের দেয়ালে পিঠ থাকার ফলে আমরা কিন্তু আজকে কর্মবিরতি রাখতে বাধ্য হয়েছি। আজকে আমরা সরকার বাহাদুরের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আলু একটা যখন 21 সাল 22 সাল 23 সাল যখন আলুগুলো আমাদের স্টোরের ভাড়ার দায়ে আমাদের আলুগুলো চলে গেছে, চাষি থেকে ছোট ব্যবসাদার আমাদের আলু আমরা 1 টাকাও পাইনি। আমাদের অনেক কৃষক এবং অনেক ছোট ছোট ব্যবসাদাররা দেখবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি পিসকে আত্মহত্যা করেছে। আজকে আমরা বলতে চাই সরকার বাহাদুরকে যে আজকে 2 কেজি আলু যিনি কিনে খান, সেরকম একটা লোক কি আত্মহত্যা করেছে? আজ চাষি কত কষ্ট করে চাষ করে, যখন আপনার 10টা বীজ পিন আছে 1450 টাকা, সেই 10টা বীজ যখন 2500 টাকা করে চাষিকে ব্ল্যাকে কিনতে হয়েছে, তখন সরকার বাহাদুর তো একবারও এইটা নিয়ে হস্তক্ষেপ করেনি। তাই আমরা বলবো, আজকে বলুন আমাদের যেটা সরকার বাহাদুর বলতে যাচ্ছে যে বাজারে দরটা নিয়ন্ত্রণ করে ব্যবসাদাররা, ভুল ধারণা। এটা আমরা হয়তো কোথাও বুঝাতে পারছি না। তার কারণ রপ্তানি আমদানির উপরে কিন্তু দাম বৃদ্ধি হয়,
কম হয়। 21 সাল, 22 সাল, 23 সাল এত বেশি আলু ফলন হয়েছিল কোনো মানে প্রাকৃতিকে নষ্ট না হওয়ার জন্য। সেই আলুটা কিন্তু একবারে বাজারে স্যাঁচা হয়ে গেল, কোনো দামি আলুটা বিক্রি হয়। আজকে আসবো মুকুল বাবু, আসবো আপনার কাছে, আবারও আসবো অবশ্যই। আমি একটু জ্যোতিদার কাছ থেকেও জানতে চাইবো, এই যে একটা অদ্ভুত বিষয় যে যখন মুকুল বাবু যে অভিযোগ করছেন যে যখন বর্ডারে আলু রপ্তানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন গাড়ি আটকে দেওয়া হচ্ছে, রপ্তানি করতে দেওয়া হচ্ছে না, পুলিশ গাড়ি আটকে দিচ্ছে, কিন্তু কেন আটকে দেওয়া হচ্ছে, আদৌ সরকারের এই নির্দেশ রয়েছে কিনা সেই সম্পর্কে কোনো উত্তর মুকুল বাবুদের কাছে দেওয়া হচ্ছে না। তারা জিজ্ঞাসা করার পরেও বা শুধু বলা হচ্ছে যে নজরদারি করার কথা, কিন্তু আটকানোর কথা বলা হচ্ছে না। এই যে অদ্ভুত পরিস্থিতি, যার জন্য ওনারা বলছেন যে ধর্মঘট এবং বাজারের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি। না, এটা সম্পূর্ণভাবে ডেলিভারেড অ্যাটেম্প্ট, একদম ডেলিভারেড অ্যাটেম্প্ট বাই দ্য গভর্নমেন্ট, নিশ্চিতভাবে। কারণ আপনি দেখুন, এই যে অর্ডার নেই তা সত্ত্বেও পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ কার কথা মতো বাধা দিচ্ছে? কোথা দিয়ে অর্ডারটা আসলো? যখন আমি মুকুলবাবু বলছিলেন শুনছিলাম, আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যখন ওনারা বলেছেন যে আপনাদের কাছে কোন অর্ডার রয়েছে, কে অর্ডার দিয়েছে আপনাদেরকে, কথা বলতে পারছে না। অর্থাৎ ডেলিভারেড অ্যাটেম্প্ট কি করার। আপনার এই যারা চাষি রয়েছে, মানে প্রান্তিক স্তরের চাষি, তারা তো আত্মহত্যা করবে এরপরে। এনাদের অবস্থা যেটা আজকে আপনি বুঝতে পারছেন, এনাদের অবস্থা আগামী দিনে যদি এনারা মানে এনাদেরও তো ধরুন সর্বশান্ত হয়ে যাবে, সর্বশান্ত হয়ে যাবে। তার কারণ এদের একটা টাকা ইনভেস্টমেন্ট রয়েছে, এই আলুটা আগামী দিনে পচে যাবে। এই যে আলুটার কথা বলা হচ্ছে, যে আলুটা ওয়েস্ট বেঙ্গলে বিক্রি মানে কলকাতার বাজারে বিক্রি হয় না, সেই আলুটা বিক্রি হয় বিহার বা ঝাড়খণ্ডে, আমি যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারলাম। তো সেই আলুটা যদি বিহার বা ঝাড়খণ্ডে না যায় তাহলে আলুটা পচে যাবে। আলুটা যদি পচে যায়, আজকে এনাদের অবস্থা, আজকে ধর্মঘটটা তো হলো, এই ধর্মঘটের ফলে কি হবে আগামী দিনে আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, বাঙালি মধ্যবিত্ত, তারা তো 100 টাকা, এরপরে দেখবেন 150 টাকা আপনার আলুর কিলো আপনি কিনতে হচ্ছে বাজারে গিয়ে। এর জন্য দায়ী তো সরকার। এই সরকারের অ্যাকচুয়ালি মানে মধ্যবিত্ত গরিব মানুষের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ডেলিভারেটলি এরা চাইছে গরিব মধ্যবিত্তদেরকে শেষ করতে। ফলে কি হবে, তোলাবাজ এই যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, এরাই হচ্ছে একমাত্র উপকৃত হবে, আর কারোর কোনো উপকৃত হওয়ার কোনো চান্সেস নেই। আর গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, এরা না খেয়ে পেয়ে মরবে। এটা ওদের একদম সোল ইন্টেনশন, একের পর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এটা তো বুঝতে হবে। আমার সঙ্গে আরো একজন অতিথি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। মৃত্যুঞ্জয় দা, আপনাকেও স্বাগত জানাই অনুষ্ঠানে। আর একদম জ্যোতিদা যেই কথা বলছে সেই কথার প্রসঙ্গ ধরে আপনার কাছ থেকে উত্তর নিতে চাইবো। একটা অদ্ভুত বিষয়, আমাদের সঙ্গে মুকুল ঘোষও রয়েছেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহ সভাপতি। তিনি যেটা বলছেন যে তাদের যখন এই রপ্তানি করতে চাইছেন, সেই গাড়ি যখন বর্ডারে আটকে দেওয়া হচ্ছে, সরকারের নির্দেশে আদতে আটকে দেওয়া হচ্ছে কিনা তারা যখন জানতে চাইছেন, কোনো সদুত্তর তাদের কাছে নেই এই বিষয়ে, তারা সদুত্তর পাচ্ছেন না। আপনি কি বলবেন? মুকুলবাবু যে কথাটা বললেন আমি শুনছিলাম। তার আগে বলি যে দেখুন, মূল্যবৃদ্ধির যে নিয়ন্ত্রণ, এটা তো শুধুমাত্র রাজ্য সরকারের উপরে নির্ভর করে না, এটা কেন্দ্রীয় সরকারের উপরে। আজকে আমি আলু নিয়েই বলছি, আমি সমস্ত কিছু, এই যে দাম বৃদ্ধি, মূল্যবৃদ্ধি যে হয়েছে শাকসবজির বা সমস্ত কিছুই, আপনি দেখবেন ভোটের সময় থেকে, যবে থেকে ভোট ডিক্লেয়ার হয়েছে তবে থেকে, যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে প্রশাসন বা সমস্ত কিছু এই মানে দরকার দেখার, তারা কিছুই দেখেনি। এই সময়টা জুড়ে যে ভোট হয়েছে এবং ভোট ডিক্লারেশনের পর থেকে এই দাম বেড়েছে। সমস্ত শাকসবজির দেখবেন 10 থেকে 15%। ইভেন আমরা যে মোবাইল রিচার্জ করি তারও প্রায় আলু নিয়ে 20% মোবাইলে চলে যাচ্ছে। আমি শাকসবজির কথা বলি, শাকসবজির মধ্যে নিশ্চিতভাবে আলু পড়ে, আলু তো নিশ্চিতভাবে শাকসবজির বাইরে নয়। এবার আলুর আমি বলছি, আজকে যে পর্যায়ে আমি আলুর কথাটাই বলছি, নিত্যপ্রয়োজনীয় আলু সাধারণ মানুষ আদৌ কিনতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘটনা ঘটার পরে শাকসবজির দাম যে এই যে 10 থেকে 15% বৃদ্ধি হয়েছিলেন হঠাৎ করে, এই বৃদ্ধির ফলে কিছু কিছু টমেটো থেকে আরম্ভ করে কিছু কিছু সবজি 80%, 100% অব্দি, 150% অব্দি বৃদ্ধি হয়েছে, যেমন বিম। সেরকম সেই জায়গাগুলো আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এর পরে আপনি বাজারে যান, প্রত্যেকটি অ্যাভারেজ মূল্যবৃদ্ধি 10 থেকে 15%। আমি আজকের যদি এই যে ধর্মঘট, এই ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের কথা বলছি, এই যে সেইটার পিছনে কারণ ওনারা রাখছেন, উনি বলছিলেন যে উনি দামটা বললেন যে সরকার বলার পরে 26 থেকে 28 টাকা পার কেজিতে ওনারা বিক্রি করছেন। আমাদেরও সুফল আউটলেট 480টার মতো সুফল আউটলেট আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে উনি বলছিলেন যে ওনারাও সরকারের সাথে, গভর্নমেন্টের সাথে সহযোগিতা করছে। এই যে 35 থেকে 38 টাকা আলু, সেটা যে এখন 26 থেকে 28 টাকা হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু
কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে টাস্ক ফোর্স গঠনের পরে ওনাদের কিছু সমস্যা আছে। দেখুন আমি অস্বীকার করছি না, প্রথমত এখানে অস্বীকার করে তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো দায়বদ্ধতা নেই। কেন্দ্রীয় সরকার দাম বাড়াচ্ছে, তৃণমূলের উপরে অভিযোগ করবে, ভোটে শূন্য হবে। বিজেপির কোনো দায়বদ্ধতা নেই, আমাদের দায়বদ্ধতা আছে। উনি যে অভিযোগ করছে এই অভিযোগ এখানে স্টুডিওতে বসে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আমি উত্তর দিতে পারি না। ডিজি রাজীব কুমার পোল্ট্রি ব্যবসায়ী, ওনাদের সুবিধার জন্য বলছি, যে আলু ব্যবসায়ীর প্রতিনিধি আছেন আপনিও শুনে রাখুন, যখন পোল্ট্রি ব্যবসায়ীরা কিছু অভিযোগ করছিলেন পুলিশের বিরুদ্ধে, পুলিশ এরকম গাড়ি আটকাচ্ছে, পুলিশ এদের প্রতি অত্যাচার করছে, ডিজি রাজীব কুমার বলেছে যদি কোনো পুলিশ আধিকারিক যুক্ত থাকে আমরা তাকে রেয়াত করব না। তারপরে অ্যাকশন হ্যাজ বিন টেকেন এবং পোল্ট্রি ব্যবসায়ীরা পোল্ট্রি ব্যবসায়ীরা নিশ্চিতভাবে শুনতে পাচ্ছি। কিছু বলবো ম্যাডাম? হ্যাঁ নিশ্চিত, আপনি বলবেন। আমি কিছু বলবো ম্যাডাম, আমি কিছু বলবো? আপনি বলবেন, আমি এটা শুনে নিন। পোল্ট্রি ব্যবসায়ীরা তাদের আন্দোলন তুলে নিয়েছেন। আপনি যেটা বলছেন, আপনি যে অভিযোগটা করছেন পুলিশ উইদাউট অর্ডার গাড়ি আটকাতে পারে না, আমি আপনার সাথে সহমত। বাজারে দাম বাড়ানো হয়েছিল, কোনো অসাধু ব্যবসায়ীরা নিজেদের স্বার্থেও দাম বাড়িয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এই ঘটনা ঘটছে। আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত যে অর্ডার ছাড়া আটকাতে পারে না। কেউ যদি আপনাদের গাড়ি আটকে রাখে যথাযোগ্য স্থানে, আপনারা যে আপনার বলছি তো কেউ যদি আটকে রাখে যথাযোগ্য স্থানে, আপনারা যে আন্দোলন করছেন দল এবং সরকার এই ব্যবস্থাটা দেখছে, কমিউনিকেশন হবে এবং আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। যারা যদি অন্যায়ভাবে, আপনার অভিযোগ সত্যি হলে, কারণ আপনি একটা অভিযোগ করছেন, সেই অভিযোগটা সত্যি কিনা সেটাকেও দেখতে হবে। যদি অভিযোগ সত্যি হয়, কেউ যদি জড়িত থাকে নিশ্চিতভাবে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এইটা আমি দৃঢ় কণ্ঠে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বলতে পারি, কারণ পোল্ট্রি ব্যবসায়ীরা কিন্তু আন্দোলন তুলে নিয়েছে। একদমই, কিন্তু এই যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বা আলু ব্যবসায়ী সমিতিরা, মুকুলবাবু আসবো, এই যে তারা ধর্মঘটের জায়গায় পৌঁছলো সেটা তো একদিনের সিদ্ধান্তে হয়নি। মুকুলবাবুর কথা ধরেই যদি আমি বলি, ওরা বলছেন যে দেওয়ালে আমাদের পিঠ থেকে যাওয়ার পর আমরা এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি, আমরা চাই সরকার এই বিষয়ে পদক্ষেপ করুক। মুকুলবাবু আসবো, একটা বিরতির পর আবার আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। দেখছেন বাংলার 5, আর আমাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই যোগ দিয়েছেন টাস্ক ফোর্স সদস্য কমল দে। কমলবাবু, অনুষ্ঠানে স্বাগত আপনাকেও। আমি মুকুলদার কাছে যাব। মুকুলদা, যেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে যখন আপনাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে বা আপনাদের রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে বলে আপনাদের অভিযোগ, পুলিশ আটকে দিচ্ছে, আপনারা জিজ্ঞাসা করছেন কিন্তু কোনো সদুত্তর পাচ্ছেন না, প্রশাসনকে এই বিষয় কি আপনারা জানিয়েছেন? প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের? তাহলে আমরা ডিএম সাহেবের সঙ্গে মিটিং করেছি, প্রতি জেলা থেকে ডিএম সাহেবের সঙ্গে মিটিং করে আমরা ওনাদিকে অবগত করছি এবং মার্কেটিং অফিসার থেকে অবগত করছি। আমরা আজও বলছি যে আমরা আজকে বেকারের জ্বালায় আলু ব্যবসাটাকে আমরা হাতে নিয়েছি। আজকে চাকরি বাকরি না পাওয়ার জন্য আমরা ব্যবসা করছি এবং অনেক কৃষক আজকে দেখবেন, অনেক কৃষক আলু চাষ থেকে আস্তে আস্তে করে আলু চাষটাকে কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিয়ে কি হচ্ছে, তারা অন্য বাদাম টাদাম চাষ করছে, যেটা ফসল পাচ্ছে। আজকে আলুটা এমন কিছু দাম এখানে হয়নি, ভিন্ন রাজ্যের থেকে কিন্তু আমাদের রাজ্যে এখনো তো কেজিতে 10 টাকা কমে আলু পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমরা বলতে চাই। আর যে দাদা বলছিলেন, আমি ওই দাদাকে বলছি, আমরা ডিবেট করতে চাই না, আমরা সরকার বাহাদুরের সঙ্গে সহমত করতে চাচ্ছি, কিন্তু সরকার বাহাদুর আমাদেরকে একবারও তার স্থিতি জায়গায় দেখে আমাদের ক্ষোভের কথা, আমরা কেন ব্যবসাটা করতে পারছি না এই কথাটা জানার চেষ্টা করছেন। আমরা কথা হচ্ছে যে জেলা ওয়ারিস আমরা ডিএমদের ছাড়া তাদেরকে বলবো, আমরা কি সরাসরি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে পারবো? তাহলে আমরা বিভিন্ন এই ব্যাপারটা আমাদের বেচারাম বাবু আমার মনে হচ্ছে সবকিছু অবগত আছে, যে আমরা কেন ব্যবসা করতে পারছি না, কিসের জন্য ব্যবসা করতে পারছি না, এটা অবগত আছেন। একজন কৃষক আজকে বলছে এমন কিছু দাম বাড়েনি। আজকে যে মিডিয়া আজকে বিভিন্ন রকম ভাবে আলাপ আলোচনা এই আলু নিয়ে চলছে, আজকে 21 সাল 22 সাল 23 সাল আমরা কোনো মিডিয়া তো দুরকটা কোনো সরকার বা কোনো লোককে আমরা খুঁজে পাইনি। আমরা জ্বালায় মনে ধিক্কারে দুঃখে আমরা যেটা কণ্ঠে পাইছিল। আজকে বলুন তো, আমরা বেকারের জ্বালা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা ব্যবসাতে নেমেছি। আজকে যদি এই আমাদের এই 3 বছরের পরে এবছর আমাদের সামথিং কিছু লাভ হচ্ছে, এটা মিথ্যা কথা বলা হচ্ছে, লাভের টুকু নিয়ে আমরা যদি ঋণ টুকু শোধ করে যদি আমাদের আসবো, আমরা একবার দেখি যে সাধারণ মানুষ
তাদের কি বক্তব্য উঠে আসছে? এই যে আলুর দাম লাগাম ছাড়া হওয়ার একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, এমনিতেও কিন্তু সবজির দাম এখনো বেশ কিছুটা চড়াই বলা যায়। সাধারণ মানুষ কি বলছে শুনুন। বলতেছে যে আলু যদি দাম না বাড়ে, যারা আলু এখন কিনে বেচতেছে তাদের লাভ হচ্ছে না। এখন কি করা যাবে, এই বাজারে তো কিনে খাইতে হবে। সবজি বাজারে আগুন লেগেছে, আর সমস্যা আরো পড়ে যাচ্ছে, কাস্টমার মনে করেন, হ্যাঁ, এতে দোকানদারের সমস্যা। এই যে ধর্মঘটের পথে গেলে পরে এখন আলু 30 থেকে 35 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ধর্মঘটের দিকে গেলে পরে সেই আলু কম করে হলো 50 টাকা কেজি দরে আলু জনসাধারণকে কিনতে হবে। মানে আপাতত সরকার যেটা দাম আমরা ধার্য করে দিয়েছিল 28 টাকা বিক্রি করতে, সেটা এখন আমাদের যদি বন্ধ থাকে তাহলে আমাদের মালটা না পাওয়াতে আমাদের একটু বেশি দাম আমাদের কিনতে হতে পারে। তাহলে একটু দামও একটু বেশি দাম আমরা কাস্টমারকে আমাদের দিতে হতে পারে। কিন্তু আমরা চাই যাতে সমস্যার ঠিক সমাধান হয়ে যাক। আমরা যদি একটু কম পয়সা কিনতে হবে, কাস্টমারকে কম পয়সা দিতে পারি, এটাই আমরা চাই। একটা বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। শহর থেকে জেলা এই মুহূর্তে সবজির দর বেশ কিছুটা চড়াই বলা যায়। আর তার মধ্যে এবার আলু ব্যবসায়ীদের এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত সেক্ষেত্রে আরও আশঙ্কা আম জনতার বাড়িয়ে দিয়েছে। কারণ আলুর মতন একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি এর প্রভাবে আরও বাড়ে, অর্থাৎ সেটা একেবারেই কিন্তু মাত্রা ছাড়া হয়ে যাবে, তাহলে সাধারণের পাতে পড়বে কি, সাধারণ মানুষ খাবে কি, এই প্রশ্ন, এই আশঙ্কার জায়গা থাকছে। আমি এই জায়গা থেকে একটু কমলদার কাছে যাব। কমলদা, এই যে সরকার, প্রশাসন এবং আলু ব্যবসায়ীদের টানা পড়েন, তাতে তো সমস্যায় সেই সাধারণ মানুষই থেকে গেল, ভোগান্তি তো সেই আমজনতারই হচ্ছে। এই যে আলুর যে আলুর যে ধর্মঘট হতে চলছে, এই ধর্মঘটটা সাময়িক। হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কমলদা, বলুন, শোনা যাচ্ছে। শুনছেন? এই ধর্মঘটটা সাময়িক। এরা কলকাতার বিভিন্ন বাজারে আলু পাঠাচ্ছে, 25 টাকা কিলো দরে আলু পাঠাচ্ছে। আলু কলকাতার বাজারে আগের মতো বিক্রয় হচ্ছে না। আলু ব্যবসায়ী সমিতির এইটাই বক্তব্য। কি কারণে তাদের বাইরে আলু যেতে দেওয়া বন্ধ সেটা তারা জানে না। তারা কোনো অর্ডার পায়নি, তাদের যেটা বক্তব্য কোনো অর্ডার পায়নি, যে কারণে তারা একটা ধর্মঘটের ডাক দিয়েছে। এ ধর্মঘট হয়তো সাময়িক থাকবে, কিছুদিনের মধ্যেই হয়তো মিটে যাবে, আজকালের মধ্যে এটা মিটে যাবে। আলুটা নিয়ে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি এটা হবে। শহরের বাজারে আলু অলরেডি 30-32 টাকা বিক্রয় শুরু হয়েছে। আমরা টাস্কফোর্স বিভিন্ন বাজারে পরিদর্শন করে দেখেছি, এখন অধিকাংশ বাজারেই 30-32 বিক্রি হচ্ছে। আজকে ডিএম 24 পরগনার সাথে আমার মিটিং ছিল, সেখানেও বিভিন্ন বাজারে, বারাসাত এবং হাবড়ার বিভিন্ন বাজারে 30 টাকা আলু বিক্রি হচ্ছে। আলুর দাম কমবে, আরো কমবে। আলু স্টোর থেকে 25 টাকা আলু আসছে, 25 টাকা থেকে 26 টাকা আলুর বিক্রয় কমে যাচ্ছে, যার জন্য আলু ব্যবসায়ীরা আলুটা বেশি স্টোর করতে পারছে না, নিতে পারছে না। নিলে আলুটা নষ্ট হয়ে যাওয়ার ভয়, সেই ভয়ে তারা আলু তুলছে না। এবং এই যে ধর্মঘট যেটা দেখেছে, এটা আমরা আশা রাখি 2-1 দিনের মধ্যে ধর্মঘট উঠে যাবে। আমার ঠিক জানা নেই তারা বাইরে আলু পাঠালে কোথায়, কেন, কি কারণে আলুর গাড়ি আটকাচ্ছে, এ সম্বন্ধে জানা নেই। এটা স্পেসিফিকভাবে জেনে পরবর্তী টাইমে আপনাদের বলতে পারবো। মুকুল বাবু, এই জায়গা থেকেই আপনি শুনলেন নিশ্চয়ই কমলদার কথা। শুনলাম। উনি বলছেন যে হ্যাঁ বলুন। আগে 35 টাকা কিলো আলু বিক্রি হচ্ছিল, ওনার কথাতে আজকে 30-32 টাকা আলু, মানে আলুর দামটা কমেছে। এইটা তাহলে কমেছে, তাহলে মানে আলুর দাম যদি আরো ঊর্ধ্বমুখী হতো, আলু বর্ডার কিন্তু আলুর নিম্ন দিকে নামাচ্ছি আমরা কাছে করে বেশি করে আলু নামিয়ে দিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা কোথায় 26 টাকা স্টলে আলু দিচ্ছি, সেখানে কেউ 32 টাকায় আলু যদি তার কি দিবে, তাহলে 26 টাকাটাই নিবে। তা আমরা এইভাবে কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছি, কিন্তু সরকার বাহাদুর বর্ডার গুলোকে এমন ভাবে ঘিরেছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মৃত্যুঞ্জয় দা।
আমি দুটো জিনিস বলি। প্রথম কথা হলো যে এই যে আলুর দামটা কমেছে, আমি বারবারই শুরুতেই বলেছি যে 10 থেকে 15% মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকেই কিন্তু দামটা কমেছে। ইলেকশনের পরে, ইলেকশনের আগে আমাদের সরকারের কিছু হাত পা বাঁধা থাকে, ইলেকশনের পরে কিন্তু সরকার সেই দায়িত্বগুলো নিয়েছে, টাস্কফোর্স গঠন করেছে এবং 10 থেকে 15% সমস্ত সবজি দাম কমেছে, তার মধ্যে আলুও পড়ে। এবার তাছাড়া সুফল আউটলেটগুলো থেকে কিন্তু 28 টাকা কেজিতে মানে আলু বিক্রি হচ্ছে। এবার যদি আমি সব জায়গায় না, আমি 480টা আছে, আমি আলুর দামও কিন্তু আলুর দামও 30 টাকা থেকে যদি 32 টাকা হয় তাহলেও কিন্তু প্রায় 15% আলুর দাম কমেছে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পরে। উনি যে বলছিলেন ব্যবসায়ী, উনি বলছিলেন যে অন্যান্য স্টেটের থেকে আমাদের সব শাকসবজির দাম কম, সমস্ত সবজির দাম কম। এটা তো ডবল ইঞ্জিন সরকারের থেকে পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের সাফল্যটাকেই তুলে ধরছে, উনিও বলছেন। এইবার আমিও যেটা বললাম, কমলবাবু সেটাই বললেন যে ওনার যে গাড়িটা আটকাচ্ছেন উইদাউট কোনো অর্ডার ছাড়া গাড়ি আটকাতে পারে না, সেটা তো আমিও বলছি দলের প্রতিনিধি হিসাবে, দলের মুখপাত্র হিসাবে। এইবার যদি কেউ আটকায় তার কাছে স্পেসিফিক অর্ডার থাকতে হবে যে এই অর্ডার। উনি যদি এই যে আন্দোলন হচ্ছেন, কমলবাবুও বললেন কিছুদিনের মধ্যে উঠে যাবে, আমিও বললাম পোলট্রি ব্যবসায়ীরা আন্দোলন করেছিল 48 ঘন্টার মধ্যে উঠে গেছিল। আর এখানে আলু ব্যবসায়ীরা আন্দোলন করছেন, ওনাদের সাথে যে ডিএম বারাসাতের, যে আপনি বললেন যে উত্তর 24 পরগনার ডিএম এর সাথে কথা বলেছেন কমলবাবুরা, এরকম বিভিন্ন জেলার ডিএম এর সাথে কথা হচ্ছে। বারাসাতে গিয়ে উনি কথা বলেছেন বললেন, তাহলে এরকম ডিএম এর কাছে ওনারা অভিযোগ করেছেন। উনি বললেন যে ডিএম এর কাছে অভিযোগ করেছেন, তাহলে ডিএম এর সাথে টাস্কফোর্সরা কথা বলবেন। সবাইকেই তার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারে না, টাস্কফোর্স তো ক্রিয়েট হয়েছে। সেই টাস্কফোর্স কথা বলবেন যখন ডিএমদের সাথে, ওনার অভিযোগগুলো সামনে আসছে। আজকে যে 24 ঘন্টায় বলছেন, আমাদের কাছেও তো বলছেন, আমিও তো দলের কাছে জানাবো যে এইটা ওনাদের সমস্যা কেন করছেন। তো দলও তো প্রশাসনকে জানাবেন, দলের মধ্যেও তো এমন কেউ কেউ আছেন যারা শীর্ষ নেতৃত্ব, যারা প্রশাসনেরও পার্ট, তাদের কাছে তো আমরাও জানাবো এখান থেকে এই 24 ঘন্টা শোয়ের পরে যে উইদাউট কোনো অর্ডার কেন হচ্ছে। এর সাথে বিজেপির এই মানে মিথ্যে বলা, অভিযোগ করা, এর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা বিষয় তো কথা যে এই যে আলোচনার জায়গা, নিশ্চয়ই ওনারাও মুকুলবাবুরা আলোচনার জায়গা খোলা রাখছে, প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে, ডিএমদের সঙ্গে আলোচনা, কিন্তু জায়গাটা ধর্মঘট করার জায়গায় পৌঁছলো কেন, এইটাও তো একটা প্রশ্ন। জ্যোতিদা। না, এক্স্যাক্টলি, আমি তো সেটাই প্রথমে এমফাসাইজ করার চেষ্টা করলাম যে কেন এখনো পর্যন্ত কমিউনিকেশন হলো না, কেন কমিউনিকেট করা গেল না। তার মানে এটা ডেলিবারেট হচ্ছে, ইন্টেনশনাল হচ্ছে। আপনার এখানে কারা কারা এফেক্টেড হচ্ছে দেখুন। ফার্স্ট অফ অল এফেক্টেড হচ্ছে আপনার হিমঘর মালিক যারা রয়েছে তারা এফেক্টেড হচ্ছে, যারা আলু ব্যবসায়ী তারা এফেক্টেড হচ্ছে, আপনার চাষিরা এফেক্টেড হচ্ছে। এরপরে চাষিরা তো আত্মহত্যা করবে, যদি কোনো চাষি আত্মহত্যা করে তাহলে তৃণমূল কংগ্রেস এবং এই মুখ্যমন্ত্রীকে দায়ভার নিতে হবে। এবং যদি 100 টাকা 150 টাকা করে আলুর দাম যায় এবং মধ্যবিত্ত বাঙালিদেরকে ওই মানে ইয়ে নিয়ে যদি বাজার করতে যেতে হয় এবং আলুর দাম যদি 150 টাকায় পৌঁছায়, তাহলে কিন্তু তারও দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এটা ইন্টেনশনালি করছে তো। এটা আপনি বোঝার চেষ্টা করুন, যে আলুটা এখানে বিক্রি হয় না সেই আলুটা তো বিক্রি হয় আপনার বিহারে বা ঝাড়খণ্ডে। তাহলে তারা যদি বিক্রি করতে না পারে তার মানে আলুটা পচে যাবে। আলুটা যদি পচে যায় তাহলে তারা ব্যবসা করতে পারবে না। তারা যদি ব্যবসা করতে না পারে, তাদের কাছে যে আলুটা অবশিষ্ট রয়েছে যেটা কলকাতার বাজারে বিক্রি হয়, তারা সেটা বিক্রি করতে পারবে না। এবং ধর্মঘটের ফলে একটা আলু স্টাক হয়ে যাবে। যদি আলুটা স্টাক হয়ে যায় তাহলে দামটা কোথায় চলে যাবে? এটা ইন্টেনশনাল নয়। আর একটা পয়েন্টে যদি আপনার যদি চেকিং হতো তাহলে মানা যেত। বিভিন্ন পয়েন্টে চেকিং হচ্ছে এরকম। এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় যে পুলিশ গিয়ে, আমি তো ওনাদের সাথে কথা বলেছি যে পুলিশ গেল একটা জায়গায় গিয়ে আটকেছে, এটা নয়। বিভিন্ন পয়েন্টে, তো বিভিন্ন থানা, বিভিন্ন আপনার আইসি সেখানে জড়িত। তাহলে একটা কোথাও না কোথাও একটা জায়গা থেকে কমিউনিকেশন হয়েছে তাদের কাছে, না হলে তো বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন পুলিশ, মানে বিভিন্ন থানার বিভিন্ন আইসি বা বিভিন্ন আপনার এসপির আন্ডারে যে পুলিশ, তারা তো এরকম ভাবে অ্যাপ্রোচ করতো না। আমি একটু বলছি যে প্রথম কথা হলো জ্যোতির পশ্চিমবঙ্গে আলুর দাম 100-150 টাকা হবে, এই নিয়ে জ্যোতির ভেবে লাভ নেই। এর জন্য তৃণমূল কংগ্রেস আছে। জ্যোতি বরঞ্চ যেখানে পশ্চিমবঙ্গে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, যেখানে বিজেপি পরিচালিত সরকার, সেখানে কিচ্ছু হয় মানুষ আগে ভারতীয় ভাবো। বাঙালিদের জন্য তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমরা মানুষের যদি কিছু হয় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখানে আলু সংগঠনের যে প্রতিনিধি আসছে, আরে বাবা এখানে যে আলু সংগঠনের প্রতিনিধি আসছে উনি তো বললেন দাম কমেছে, আমরা দাম কমিয়ে। তাহলে 35 টাকা বা 40 টাকার আলুটা 30-32 টাকায় করা যায়। এটা তো এই যে আলু না, এই যে আলু সংগঠনের যে প্রতিনিধি আসছেন উনিও তো বলছেন যে তার মানে করা যায়। তৃণমূল সরকার খোলা রয়েছে কিন্তু
হিমঘর থেকে আলু বাজারে আসছে না, সেই আলু যদি পরবর্তীতে যদি বাজারে ছাড়তে হয় সেক্ষেত্রে কি হবে? একটা অনেক পরিমাণ আলু নষ্টের আশঙ্কার জায়গা থাকছে। আমি একটা কথা ম্যাডাম বলছি, একটা কথা ভুল আমাদের কোথাও হচ্ছে। ভুলটা হচ্ছে কোথায়, যে বাজার নিয়ন্ত্রণটা কিন্তু ব্যবসাদার সমিতি বা ব্যবসাদার চাষি করতে পারে না। আলুর দাম এবং ঊর্ধ্বমুখী নিম্নমুখীটা হয় আমদানি রপ্তানির উপর। এটা কিন্তু তারা প্রথম ভাবতে হবে। যদি তাই হয় তাহলে 21 সাল 22 সাল 23 সালে আলুর দামটা এত কমে নিলাম হলো কেন? এটা আমার কথা। আর যেটা আপনি বলছেন, যেটা কলকাতায় যে আলুটা বিক্রি হয় সেই আলুটা হচ্ছে সুপার ডালা, মানে 1 বস্তা আলু থেকে 20 কেজি আলুটাই বেড়ায়। সেই 20 কেজি আলুটা ওইখানে বিক্রি হয়। বাকি মাঝারি ক্যাটি বা ছাড় কানাকাটা যেগুলো আছে সেগুলোকে মিশ্রণ করে আমরা পাইল করে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারে আমরা পাঠাই। আমার প্রথম কথা হচ্ছে এটা আমাদের কোথাও ভুল হচ্ছে যে আলুর নিয়ন্ত্রণটা কিন্তু ব্যবসাদারদের হাতে নাই। আর আলুর দামটা নিয়ন্ত্রণ হয় প্রাকৃতিক দুর্যোগ এবং মানে আমদানি রপ্তানির উপরে কিন্তু আলুর দাম বা যে কোনো জিনিসের দাম, সবজি থেকে আরম্ভ করে সব জিনিসের দামটা কিন্তু আমদানি রপ্তানির উপর নির্ভর হয়। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকার বাহাদুর বলেছিলেন আমাদেরকে যে আলুটা বেশি বেশি করে নামাও, আমরা কি করেছিলাম, আমরা এই সমিতি সবার কাছ থেকে নিয়ে 26 টাকায় 28 টাকায় আলুটাকে আমরা বিভিন্ন স্টলে কিন্তু সরবরাহ করছিলাম। তালব্দি করেছি। কেন করেছি? যখনই একটা আমরা স্টলে আমরা 28 টাকা কিলো আলু বিকবো, তখন যারা মনে করবে যে আমি 35 টাকা 30 টাকায় আলুটা কেন কিনবো, আমি সুফল বাংলায় যেয়ে আমি 28 টাকা আলুটা কিনবো। আমরা কিন্তু সেই সুফল বাংলায় আলু কেনার জন্য অনুরোধ করছি, কিন্তু হয় না। ওইখানে কি হয়, ওনারা একবারে বস্তায় যে 20 কেজি আলু সেই 6 আলুটি ছাড়া দিবে না। যেটা সরকার বাবু বলেছিল যে গড় করে মাখিয়ে ওই আলুটা কলকাতায় কোনোদিনই কেউ নিবে না। মুকুল বাবু, এই জায়গা থেকে হিমঘর তো খোলা রয়েছে, সেখান থেকে বাজারে আলু আসছে না, পরবর্তীতে যদি সেই হিমঘরের আলু বাজারে ছাড়তে হয় দাম পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। দাম তো পড়ে যাবে, মানে আলুটা লস হচ্ছে বলেই তো আমরা যেতে পারিনি। আজকে বলুন, যদি এইরকম আর 15 দিন কি 20 দিন এরকম করে এই বর্ডার গুলোকে সিল করে দেয়, আলুটা আগামী দিন যদি 10 টাকা কিলো হয়ে যায়, তার ক্ষতিপূরণ কে দিবে? এই 20 সাল 21 সাল 22 সাল 23 সালের মতন। এটা আমার মনে হচ্ছে কিছু অসাধু লোক আছে, তাদের চক্রান্তে আলুটাকে ব্যালেন্স করে দিয়ে আসছে। দিয়ে কিন্তু আমার ব্যক্তিগত যা ধারণা যে আলু এমন একটা দামে চলে আসবে যে তখন কিন্তু কৃষক ব্যবসাদাররা সব মরে যাবে। আলু যে আলু আছে আমাদের রাজ্যে আলু এত কম নয় যে আলু রাজ্যে মানুষ খেতে পারবে না। ঠিক ধীরে ধীরে আলু গেলে আমার রাজ্যও খেতে পাবে, তার দামগুলো বাইরে যাবে। মুকুলবাবু, মৃত্যুঞ্জয় বলছিলাম তৃণমূল কংগ্রেসের, বলছি এত চিন্তা করবেন না। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, এইখানে কৃষকরা আত্মহত্যা করে না। আপনাদের ব্যবস্থা, আপনাদের যে কনসার্ন ব্যাপারটা, আপনাদের যে চিন্তা আমরা দেখছি, নিশ্চিতভাবে সরকার দেখবে। এখানে কৃষকরা আত্মহত্যা করে না। আপনারা দেখেন তো বর্ডারে কৃষকরা পড়ে থাকে, প্রায় 650 মতো কৃষক মারা যায়। এই কেন্দ্রীয় সরকাররা করে, এখানে মামাটি মানুষের সরকার আছে। আপনাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু মিটিয়ে নেওয়া হবে। আপনারা যে বলছেন যে আপনাদের গাড়ি আটকানো হচ্ছে, নিশ্চিতভাবে আপনারা দেখুন আগামী দিনের মধ্যে নিশ্চিতভাবে আলোচনা করা হবে এবং এই সমস্যা মিটে যাবে, দ্রুত মিটে যাবে। দীনবন্ধু বাবু, একটা কথা আমরা বলতে চাই। আমি দীনবন্ধু বাবুকে বলছি যে সরকার বলছিলাম, মুকুলবাবু মৃত্যুঞ্জয় আমি আপনাকে বলছি যে সরকার বাবুকে ভাবিয়ে আমরাও চাই, আমরাও যেমন ব্যবসা করতে পারি, রাজ্যেরও যেমন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমাদের সরকারের ভাবমূর্তি যেমন না নষ্ট হয়। আপনার মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি, আমাদের সঙ্গে বসে অন্তত আমাদের কিছু মনের কথা শুনে অন্তত আলাপ আলোচনার মাধ্যমে যেমন এটা সমাধান হয়, এটা মৃত্যুঞ্জয় বাবু আপনাকে আমি উদ্দেশ্য করে বললাম।
নিশ্চিতভাবে হবে। আপনার বক্তব্য যে নিশ্চিতভাবে আপনাদের ডিএম কে বলেছেন, ডিএমরাও জানাচ্ছে, এখনো পর্যন্ত হয়নি কেন? আরে এখনো হয়নি কেন? আমি তো সেটা জানতে চাইছি। মরে যাচ্ছে কেন হয়নি? কেন হয়নি? কেন আর আজকে 8.7% মুদ্রাস্ফীতি কেন? গর্ব উচিত তুমি আগে সেটা বলো। আরে মোদিকে নিয়ে গর্ব, আজকে 8.7% মুদ্রাস্ফীতি কত? আলু নিয়ে কথা বলো। আমরা অবশ্যই আলোচনায় অবশ্যই আসবো। জেলার ছবি আমরা দেখলাম, কলকাতার ছবি দেখি, কলকাতার বাজারে কিন্তু এখনো আলু আছে ঠিকই, কিন্তু দাম চড়চড়িয়ে বাড়ছে, এটাও অস্বীকার করা যায় না। যদুবাবুর বাজার, সেখানের ছবি আমরা আপনাদের দেখাই, সেখানকার যারা ক্রেতারা তাদের কি বক্তব্য, সাধারণ মানুষ কলকাতাবাসী তাদের কি বক্তব্য। ব্যবসায়ীরা 50 কেজির আলুর বস্তা কিনছেন প্রায় 1400 টাকা দরে। পেঁয়াজের দাম, পেঁয়াজের দিকেও যদি নজর রাখে সেটাও কিন্তু চড়া দাম। শাকসবজির চড়া দামের মধ্যেই আলু ব্যবসায়ীদের এই ধর্মঘটের আশঙ্কার জায়গা থাকছে। কলকাতার মানুষ বক্তব্য শুনবো তাদের। আলুর ব্যাপারটা সম্পূর্ণ চিটিং, ফ্রড। আলু যখন গোডাউনে ঢোকায় 8 টাকা থেকে 10 টাকা কিলো ম্যাক্সিমাম। আলু 50 টাকা এই মুহূর্তে হওয়ার কি কোনো প্রয়োজন আছে? কবে দাম কমবে তার 10 দিন তো অনেক দিন হয়ে গেল, 10 দিন আর এ হচ্ছে না, আলুর দামও কম হচ্ছে। আলু দেখুন 1400-1450 টাকা বস্তা কেনা পড়ছে, মানে 33-34 টাকা কেনাই পড়ে যাচ্ছে। অনেক অসুবিধা, যা খরচা মাইনা বাড়িতে কুলায় না আমাদের, যা পেঁয়াজ বলো, আদা বলো, রসুন বলো, সব দাম বেড়ে। আলু সবজি, কোনো সবজি 50 টাকা সবজি নেই, মানে আমাদের গরিব মানুষ চলা খুব কষ্ট। অল্প পরিমাণে এসছে, মোটামুটি 200 কিলো 300 কিলো লাগে, আজকে এসছে 250 কিলো। আমাদের বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষের তো খুবই অসুবিধা। একটা বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। আমি মুকুলদার কাছে প্রথমেই যাব। মুকুলদার, যেটা জানতে চাইবো যে তাহলে আপনারা কি আশা করছেন যে কোনো সদর্থক উত্তর পাবেন প্রশাসনের কাছ থেকে? যেই অভিযোগ আপনাদের রয়েছে, যার জন্য আপনারা ধর্মঘট ডাকতে বাধ্য হলেন বলে বলছেন, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আমরা তো আমাদের কর্মবিরতি আমরা ডেকেছি, অতএব সেই জায়গায় আমরা নিশ্চিত সরকার বাহাদুর আমাদের কথা ভাববে, আমাদের হয়তো ডাকবে কিংবা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবে, এই আশায় আমরা রয়েছি। একটা কথা ম্যাডাম আপনাকে বলতে চাই আমি, যেটা হচ্ছে এবছর চাষি প্রাকৃতিক দুর্যোগের জন্য 2বার চাষ করতে হয়েছে, 2বার সার দিতে লেগেছে, ব্ল্যাকে সার কিনতে হয়েছে, এটা নিশ্চিত সরকার বাহাদুর জানে। একটা কথা হচ্ছে আলুর দামটা কত আমাদের রাজ্যে থাকবে, এটা দিয়েও তো ধোঁয়াশা। ধরুন সরকারের যে দাম, যেমন ধানের দাম, সয়াবিনের দাম বাঁধাচ্ছে, আলুর যদি সেরকম একটা দাম বাঁধত সরকার সহমূল্য, তাহলেও তো আমরা একটা বাঁচতাম যে এই দামে আমরা বেচাকেনা হবে। এইটাই আমরা বলতে চাই। কমলদার কাছেও আমরা একটু যাব। কমলদা, এই যে মুকুলবাবু এটা আশা করছেন এবং আলোচনার জায়গা খোলা থাকছে এবং তিনি আশা করছেন যে সরকার এই বিষয়ে পদক্ষেপ করবে, আপনি কি বলতে চাইবেন? শুনুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আমরা কোনো স্ট্রাইক, কোনো ধর্মঘটের রাস্তায় আমরা যাই না, এবং আলু ব্যবসায়ীদের যে কিছু ক্ষোভ থাকতে পারে এটা স্বাভাবিক। আশা করি 2-1 দিনের মধ্যেই এই ক্ষোভ খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে। এ ক্ষোভ চিরদিন থাকবে না, খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং আলু ব্যবসায়ীরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। আজ থেকে আলু 30 টাকা বিক্রি হচ্ছে, আগামী কাল থেকে আশা করছি 26, 27, 28 টাকা করে আলু। একটু থামাচ্ছি, আর একটা বিষয়, আপনি যখন আলুর দামের কথা বলছিলেন, আর একটা বিষয়ে মুকুলবাবু উল্লেখ করলেন যে রাজ্যে আলুর দাম ঠিক কতর মধ্যে থাকবে সেই বিষয়টা নিয়ে ওনাদের কাছে স্পষ্ট কোনো ধারণা হচ্ছে না। এই ধারণাটা একমাত্র সরকার দিতে পারে। এই ধারণা তো আমি একজন টাস্কফোর্স মেম্বার, সাধারণ মানুষ, আমি এটা বলতে পারি না। এখন নর্মালি দাম যেটা চলছে 34-35 টাকাটা 30 টাকা হয়েছে, আর 2-1 দিনের মধ্যে এটা 28 টাকা হবে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কোনো, আপনি বলছেন যে সরকার সদর্থক পদক্ষেপ করবে, একদম সময় সংক্ষেপে জ্যোতিদা। না, আমি বলছি সাধারণ মানুষের সাথে আমি কথা বললাম,
তারা কি বলছে জানেন, বলছে যে এই যে ধরুন জিনিস পেঁয়াজের দাম, এই টাস্ক ফোর্স যাওয়ার পরেও মানে এতগুলো টাস্ক ফোর্স গঠন করা হলো তারপরেও দামটা কেন কমছে না। বলছে যে তৃণমূল কংগ্রেসের নেতাগুলো এই কি করছে, এই পেঁয়াজগুলোকে স্টোর করে রেখে দিচ্ছে, ফলে কি হচ্ছে আপনার এদের পুলিশের ক্ষমতা নেই, সাধারণের মতো লোকজন সব। এবার যখন এদের কোনো পুলিশের ক্ষমতা নেই, এরা স্টোর করে রেখে দিচ্ছে, স্বাভাবিকভাবে যদি আপনার ডিমান্ড আর সাপ্লাইয়ের কোশ্চেনে সাপ্লাই কম হচ্ছে, ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। একদম সংক্ষেপে যদি বলতে যাই, সারের দাম যেইভাবে বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকার এই বিজেপি সরকারের আমলে, তাই পশ্চিমবঙ্গ সরকার চাইলেও একটা নির্দিষ্ট দাম ঠিক করে দেওয়া আলুর সম্ভব না, কারণ যে আলুর ব্যবসায়ীরা জানে আলুগুলো যদি পচে যায়, আগে সাধারণ মানুষের জন্য সারের দাম কমানো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করুক বিজেপি। একটা বিষয় পরিষ্কার যে একটা আলোচনার জায়গা খোলা রাখছেন ব্যবসায়ী সমিতির সদস্যরাও, এবং সরকারের তরফ থেকেও সদর্থক পদক্ষেপ করা হবে এই বিষয়ে সরকারও ভাবনা চিন্তা করবে, এবং যত দ্রুত এই ধর্মঘট তারা উঠিয়ে নেন এই বিষয়ে সরকারের অগ্রণী ভূমিকা নেবে এই আশাও ব্যবসায়ী সমিতির সদস্যরা কিন্তু করছেন। এই বিষয়টা তো পরিষ্কার হলো। অবশ্যই সাধারণ মানুষ তারাও চাইবেন যে নাগালের বাইরে যাওয়া সবজির দাম আরও নিয়ন্ত্রণে আসুক, সাধারণ মানুষের নাগালে আসুক, নিত্য প্রয়োজনীয় যে আলু, সে আলু যেন সাধারণ মানুষের পাতে থাকে, এই আশা কিন্তু সাধারণ মানুষেরও থাকবে। আর এই জায়গা থেকেই বাংলার 5 এখানেই শেষ করছি। যারা অতিথিরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।